আমরা ইনশাআল্লাহ সামনে থেকে সকলে মিলে নোয়াখালীকে বাংলাদেশ শ্রেষ্ঠ জেলায় রূপান্তর করে একসাথে লড়াই করবো। এই জায়গা থেকে সাংবাদিক একটা স্মৃতি কথা বলতে চাই। ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন ভাই 2018 সালের নির্বাচনের সময় তিনি যখন একটু পিছন থেকে সেই বিষয়টা নিয়ে আমি আমার ডিপার্টমেন্টের একজন টিচার ছিল আওয়ামী লীগ, উনি একদিন আলোচনা করতেছিলেন যে বিএনপির লোকজন তো রাস্তায় নামেনি তারা নির্বাচন করার জন্য, সুতরাং তাদেরকে কি আসলে এমনিতে সরকার বুঝিয়ে দিবে আওয়ামী লীগ দিচ্ছে এটা সুন্দর নির্বাচন। আমি বললাম আমাদের নিজের জেলায় সুন্দর ভাই রাস্তায় নেমে প্রার্থী বিএনপি লিখেছেন, আপনি কিভাবে রাস্তায় নামতে পারছিলেন? তো ভাইদের এই অবস্থানগুলো আমরা দেখেছি। এই গণ অভ্যুত্থানে হয়তো আমরা মিডিয়া ফেস করেছি, কিন্তু গণ অভ্যুত্থানে সবাই মাঠে নেমে যে অবদান রেখেছেন, গুরু ভাইয়ের সন্তান দেখো আহত হয়েছেন, আবি যে বাবা ওনার সন্তানকে ঠিক চাপে করে দিয়েছেন রাস্তায় আবার সেগুলো আমাদের অনুপ্রাণিত করেছে। এই অভ্যুত্থানের ক্ষেত্রে আমরা কেউই একটা অংশীদার নয়, এখানে সকলে মিলে সকলের সমন্বয়ের প্রচেষ্টাই কিন্তু এই অভ্যুত্থান। পাশাপাশি আমাদের এই নোয়াখালীতে রাজনৈতিক ব্যক্তিগত সুন্দর রাজনীতি যারা আমাদের নোয়াখালীকে উপহার দিয়েছিলেন, এইগুলো সময় রাজনীতি করেছেন, সেই মানুষগুলো আমার সামনে উপস্থিত। ওনারা আমাদেরকে যে শোনা দিবেন, আমাদেরকে যেভাবে বলবেন আমরা সেভাবেই সামনে থেকে ওনাদের পথ অনুসরণ করবো। আমরা ইনশাআল্লাহ সামনে থেকে সকলে মিলে নোয়াখালীকে বাংলাদেশ শ্রেষ্ঠ জেলায় রূপান্তর করে একসাথে লড়াই করবো। এই জায়গা থেকে সাংবাদিক ভাইয়েরা যারা শুধুমাত্র নোয়াখালীর প্রয়োজনে আমাদের নোয়াখালীর প্রয়োজনীয়তাগুলো এই দেশের সামনে জাতির সামনে তুলে ধরার প্রয়োজন, কিন্তু বিভিন্ন রাজনৈতিক ধারাদের সাংবাদিকদের মধ্যে ডাক্তারদের মধ্যে এগুলো আসলে থাকা উচিত নয়। পছন্দ সকলেরই থাকতে পারে, কিন্তু ন্যায়ের মধ্যে বিক্রির তত্ত্বে সবসময় সঙ্গে সোচ্চার থাকাটা বাঞ্ছনীয়। আমি বেশি কথা বলবো না, আসলে আমি আমার অগ্রজনের কাছ থেকে কথা শুনবো এবং ওনারা যেভাবে দিক নির্দেশনা দিবেন সামনের দিকে আমরা সবাই বেশি হবে এগিয়ে যাবো। উত্তরোত্তর এগিয়ে যাবে, আমরা সবাই মিলে ইনশাআল্লাহ একসাথে কাজ করবো। আমি জাস্ট এটাই বলতে চাচ্ছি যে আমি এখানে জার্নালিস্ট কিংবা ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার এভাবে আলাদা করে দেখতে না চাই। আমি চাইতে আমরা সকলে নোয়াখালীর মানুষ হিসেবে একসাথে নোয়াখালীর প্রয়োজনে কি করতে হবে, কোনটা জার্নালিস্টটা তুলে আনবে সেটা আমরা সামষ্টিক প্রচেষ্টার মাধ্যমেই হবে। জার্নালিস্টটা কিছু ভুল প্রান্তে আমাদের তুলে ধরবো, আমরা আবার সবাই মিলে আলোচনা করবো, কথা বলবো। এই থেকে আমরা বিভিন্ন পেশাগত দিক দিয়ে ব্যবসায়ীরা আছেন, আমার কবিতাও আছেন, এখানে কবিতা নোয়াখালী প্রচুর ভাবে উনি আমার সাথে অনেক ভাবতে হচ্ছে তুমি নোয়াখালীর জন্য এটা করে দাও, খেলটা করে দাও, নোয়াখালী বিমানবন্দর দিয়ে কথা বলা যায়, অনেক কাজ মানে হচ্ছে নোয়াখালী নিয়ে আমাদের প্রত্যেকেরই ভাবনা আছে। আমরা পেশাগত দিক দিয়ে আলাদাভাবে চিন্তা করে প্রত্যেক পেশার মানুষ একসাথে বসে কিভাবে সামষ্টিক প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা কিভাবে নোয়াখালীর জন্য অর্জন করতে পারি সেই ক্ষেত্রটাই আমরা করবো। আর এরকম সংগঠনগুলো টিকে থাকলে একসাথে অনেক কিছু করা সম্ভব, সংগঠন না থাকলে সংঘবদ্ধতা না থাকলে অনেক কিছু করা সম্ভব না। যার কারণে আমি সাফল্য কামনা করি। এই মুহূর্তে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি।